নমস্কার। আমাদের মধ্যে অনেকেই মৃত্যুর পর দেহকে আগুনে পোড়ানোকে নিষ্ঠুর প্রক্রিয়া বা কুসংস্কার বলে থাকে। সত্যি কি দাহ প্রক্রিয়া শাস্ত্রসম্মত, নাকি হাজার হাজার বছর ধরে চলে আসা একটি নিষ্ঠুর কুসংস্কার? কেনই বা মৃতদেহ দাহ করা হয় বা আগুনে পোড়ানো হয়? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরে, তেমনি আত্মা জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। আমাদের সনাতন দর্শনে দেহ হলো পঞ্চভূতের সমন্বয়, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই 5 উপাদান নিয়ে আমাদের দেহ গঠিত। মৃত্যুর পর এই দেহকে আবার সেই পঞ্চভূতে ফিরিয়ে দেওয়াই হলো দাহক্রিয়ার মূল উদ্দেশ্য। আর আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞানও কিন্তু ঠিক একই কথাই বলে। বিজ্ঞান বলছে যে মৃতদেহে থাকা ব্যাকটেরিয়া এতই ভয়ঙ্কর যে তা মাটি বা ভূগর্ভস্থ পানিকে দূষিত করতে পারে। তাহলে সনাতন ঋষিরা কি আগে থেকেই জানতেন এটা? আধুনিক বিজ্ঞান বলে মৃত্যুর পরপরই দেহে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত পচন ক্রিয়া শুরু হয়। এই পচন থেকে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আশেপাশের পরিবেশকে দূষিত করে। মৃতদেহ দাহ করলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দেহের কার্বন পরিবেশে কার্বন ডাই অক্সাইড হিসেবে মিশে গাছের খাদ্য হয়, আবার দেহের ছাই মাটির উর্বরতা বাড়ায়। অর্থাৎ মৃত মানুষটি মৃত্যুর পরেও প্রকৃতির পুনর্জীবনে অবদান রাখেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর আগে সনাতন ঋষিরা যে পঞ্চভূতের তত্ত্ব দিয়েছিলেন, বিজ্ঞান আজ তাকেই ম্যাটার সাইকেল বা পদার্থ চক্র নামে ব্যাখ্যা করছে। কিন্তু শুধু পরিবেশ নয়, গরুড় পুরাণও বলছে দাহক্রিয়া না হলে আত্মার মুক্তি বিলম্বিত হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা 3 দিন পর্যন্ত দেহের আশেপাশে থাকে। দাহক্রিয়া সম্পন্ন হলে আত্মা দেহের মোহ থেকে মুক্ত হয়ে পরলোকে যাত্রা করতে পারে। কোয়ান্টাম বায়োলজির একটি তত্ত্ব বলছে, মৃত্যুর পরেও কিছু সময় মস্তিষ্কের কোয়ান্টাম তথ্য তাৎক্ষণিকভাবে বিলুপ্ত হয় না। বিজ্ঞানী স্যার রজার পেনরোজ ও স্টুয়ার্ট হ্যামেরফ তাদের অর্ক অর থিওরিতে বলেছেন, চেতনা হয়তো দেহের বাইরে কিছু সময় বিদ্যমান থাকতে পারে। তাহলে এটাই কি গরুড় পুরাণের সেই 3 দিনের কথারই বৈজ্ঞানিক ইঙ্গিত নয়? মনুস্মৃতিতে সন্তান কর্তৃক পিতামাতার চিতায় অগ্নি দেওয়াকে সর্বোচ্চ ধর্ম পালন বলা হয়েছে। আর ঋগ্বেদে অগ্নিদেবকে জাতবেদ বলা হয়েছে, কারণ তিনি সমস্ত সৃষ্টিকে জানেন এবং আত্মাকে পিতৃলোকে পৌঁছে দেন। মহাভারতেও দেখা যায় ভীষ্মের দেহ দান করা হয়েছিল বিধিমতো, কারণ এটা কেবল ধর্মীয় কর্তব্য ছিল না, এটা ছিল আত্মার স্বাভাবিক যাত্রার অপরিহার্য অংশ। অথর্ববেদে বলা হয়েছে অগ্নি হলো সর্বশ্রেষ্ঠ শুদ্ধিকারক। এ ব্যাপারে কিন্তু বিজ্ঞানও একমত, কারণ আগুনই একমাত্র শক্তি যা সমস্ত জৈব পদার্থকে সম্পূর্ণ নিরাপদে বিশ্লিষ্ট করতে পারে। তাই দাহক্রিয়া কোনো কুসংস্কার নয়, বরং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলবন্ধন, যেখানে দেহ প্রকৃতিতে মেলে এবং আত্মা মুক্তির পথ খুঁজে পায়। দর্শক, সনাতন ধর্মের প্রত্যেকটি বিধানের পেছনে রয়েছে জ্ঞান, যার উৎস বিজ্ঞান আজও খুঁজে চলছে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখতে পারেন সনাতন ধর্মের কোন বিষয়ে আপনি জানতে চান। সবসময় মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হোক, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। ভালো থাকবেন সবাই, নমস্কার।